নিউ টাউনের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে আদ্যপান্ত পরিকল্পনা করা এক শহরের চিত্র। ঝাঁ চকচকে রাস্তা, সাজানো আবাসন, অত্যাধুনিক পরিষেবা মেলে এই শহরে। অথচ প্রদীপের তলায় আঁধারের মতো মাঝে মধ্যেই সামনে আসে হাড় হিম করা অপরাধ। যেরকম পাটনার পারস হাসপাতালের গুলিকাণ্ডে জড়িতদের খোঁজ মিলল নিউ টাউনে। প্রশ্ন উঠছে, তাহলে কি নিউ টাউন অপরাধীদের স্বর্গরাজ্যে হয়ে উঠছে? বিগত কয়েক বছরের অপরাধের তালিকায় চোখ বুলালে সেই প্রশ্নই আরও জোরালো হয়। 2020 সালের 23শে ডিসেম্বর নিউ টাউনের হোটেল থেকে উদ্ধার মহিলার গলার নলি কাটা রক্তাক্ত মৃতদেহ। 2021 সালের 9ই জুন নিউ টাউন শাহপুরজি আবাসনে পাঞ্জাবের এক গ্যাংস্টারকে এনকাউন্টার করেছিল এসটিএফ। 2023 সালের 6ই অক্টোবর নিউ টাউনের চিকিৎসক পড়ুয়াকে অপহরণ করে খুন। 2024 সালের 24শে মার্চ বৃদ্ধকে খুন করে ট্রলি ব্যাগে দেহ ভরে ক্যাবে করে নিউ টাউনের খালে ফেলা হয়। 2024 সালের 24শে মে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিউ টাউনের আবাসনে খুন বাংলাদেশের সাংসদ। নিউ টাউন কেন এত পছন্দ অপরাধীদের? কিভাবে নিউ টাউনে দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকছে অপরাধীরা? পুলিশের নজরদারির অভাব? আতঙ্ক গ্রাস করছে নিউ টাউনের একাধিক আবাসনের বাসিন্দাদের। সরকারের ভূমিকা নিয়ে এক রাশ প্রশ্ন বিরোধীদের। যেটা যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে অপরাধীদের জন্য স্বর্গরাজ্য, সেফ হেভেন অফ ক্রিমিনালস অ্যান্ড মাফিয়াস। পশ্চিমবঙ্গে পয়সা দিলে সব কিছু পাওয়া যায়, ঘর পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। তাই স্বাভাবিক কারণে অপরাধীদের মনে হয় যে এটা তাদের জন্য ভালো একটা স্যাংচুয়ারি হচ্ছে। আস্তে আস্তে না, অন্যান্য রাজ্যগুলো যখনই সাঁড়াশি চাপ দিচ্ছে অপরাধীদের উপর, সেই উত্তরপ্রদেশের অপরাধী হোক বা বিহারের অপরাধী হোক, সবাই তখন পিসির বাড়ির আদর খেতে চলে আসছে। এখানে আরামে থাকুন, পুলিশকে পয়সা দিন, তৃণমূল লোকাল নেতাদেরকে পয়সা দিয়ে দিন, ওখানকার বিধায়ক বিধায়িকা যারা আছেন তাদের কয়েকজনের আবার হাজবেন্ড মার্কেটে ঘুরে বেড়ান ঝোলা নিয়ে, টাকা দিয়ে দিন, হয়ে যাবে। বিরোধীরা তোর দাগলেও প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ শাসক দল। পশ্চিমবঙ্গের পুলিশের প্রত্যেকটা ঘটনাতে গত আপনারা 1 বছরের যদি বিভিন্ন ঘটনা দেখেন, সেটা কিন্তু যে কোনো অন্য প্রদেশের পুলিশের কাছে ঈর্ষার কারণ হতে পারে। তাদের দ্রুততার সঙ্গে পদক্ষেপ এবং প্রকৃত তাদের আততায়ী কিংবা দুষ্কৃতকারীকে ধরার ব্যাপারে। এই বারবার করে দুষ্কৃতীরা বাইরে থেকে আসছে এবং নিউ টাউনে তারা গা ঢাকা দিচ্ছে বা তারা নিউ টাউনে ক্রাইম করে তারা পালাতে সক্ষম হচ্ছে, এমন ঘটনা কিন্তু বারবার করে উঠে আসছে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের নজরদারির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। নিউ টাউন থেকে বিধান নস্কর, NKTV বাংলা।